যাক ওই যে হয় না, আল্লাহ যা করে ভালার লাগে করে। আমার নবীর মহব্বত আর ভালোবাসার বিরুদ্ধাচরণ করতে গিয়া, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধাচরণ করতে গিয়া তোমরা যা যা করছো, আল্লাহর অশেষ মেহেরবানি জাতির কাছে তোমাদের এই গোটা মুনাফিকি চরিত্র একেবারে সুন্দরভাবে আগাগোড়ায় প্রকাশ পেয়ে গেছে। কথা ঠিক না ঠিক? মনে রাখেন, ইমানের দাম গোটা দুনিয়ার সব কিছুর চাইতে উপরে। আমি আপনাদেরকে বারবার বলি, কোনো ধরনের ভণ্ডামিকে খাঁটি সুন্নি জামাত প্রশ্রয় দিতে পারে না? আমরা কোনো সময় দিছি? বলেন তো ভাই, এই মেম্বর থেকে আমি গুনাহগার, ছোট্ট মানুষ, নগণ্য মানুষ, আপনাদেরকে যত ধরনের ভণ্ডামি আমাদের চোখের সামনে আমরা দেখছি, আপনাদেরকে সাবধান করি নাই? নাকি কোনো ভণ্ডামিকে প্রমোট করছি? সামান্য কয়েকটা বুটের জন্য যে মুনাফিকরা, যে গাদ্দাররা ইমান বিক্রি করতে পারে, খোদার কসম করে বলি, এই সকল শয়তান, মুনাফিক এবং মূর্তি পূজারীদের মাধ্যমে ইসলামের কোনো কিছুই এই দেশে কায়েম সম্ভব। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করে, ওই লোকগুলো ওই জাতির অনুসারী হিসেবে গণ্য হবে। নাউজুবিল্লাহ বলেন না? কেমনে মুসলমানরে বুঝায় যে রে ভাই, তোমার একটা ধর্ম আছে, আর তোমার যেই ধর্ম এটা শ্রেষ্ঠ ধর্ম, রক্ত ঝরা দিন ইসলাম আমার নবী রেখে গেছেন ১৫০০ বছর পূর্বে, কমপ্লিট কোড অফ লাইফ। কথা ঠিক না বেঠিক? এই দেশে যত বিধর্মী আছে, অমুসলিম আছে, সবাই যখন ইসলাম কায়েম হবে, খেলাফত প্রতিষ্ঠা হবে, সর্বোচ্চ নিরাপত্তা পাবে। কথা ঠিক না বেঠিক? যারা হিন্দু আছে, পূজা করো, কোনো সমস্যা নাই আমাদের, তারা তো আমাদেরকে ডিস্টার্ব করতেছে না? করতেছে? আমরা গিয়া ডিস্টার্ব করি। যদি এই দেশে খেলাফত কায়েম হয়, তাইলে এখন যেই কথিত মুনাফিক নেতারা গিয়া নিরাপত্তা দেয়, এর চেয়ে আরো বেশি নিরাপত্তা পাবে ও মুসলিমরা। বলেন না আল্লাহু আকবার? অথচ শুধুমাত্র গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য মুসলমান মুনাফিক নেতাগুলো ইসলামী দল নাম দিয়া এত নিকৃষ্ট পর্যায়ে কর্মকাণ্ড করতে পারে। কই যায় এই সরল সহজ ইমানদার কিছু মুসলমান? তো এখনো আছে, আছে না নাই? যাক ওই যে হয় না, আল্লাহ যা করে ভালার লাগে করে। আমার নবীর মহব্বত আর ভালোবাসার বিরুদ্ধাচরণ করতে গিয়া, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধাচরণ করতে গিয়া তোমরা যা যা করছো, আল্লাহর অশেষ মেহেরবানি জাতির কাছে তোমাদের এই গোটা মুনাফিকি চরিত্র একেবারে সুন্দরভাবে আগাগোড়ায় প্রকাশ পেয়ে গেছে। কথা ঠিক না ঠিক? আমরা এরকমটা আশা করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। এর চেয়ে বড় পাওয়া কিছু। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমরা মুমিন, আমরা মুসলিম। কথা ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় মুসল্লিরা, মনে রাখেন, ইমানের দাম গোটা দুনিয়ার সব কিছুর চাইতে উপরে। কথা ঠিক না বেটি? ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে আমার কি বড় বলতে পারে না। দেখছেন গণতান্ত্রিক নেতারা আপনাদেরকে কি ডোজ দিছে মাথার ঢুকাইয়া? ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে নেতা বড়, নেতার চেয়ে দেশ বড়, দেশের চেয়ে কি বড় বলেন নাই? দেশের চেয়ে কি বড়? ইমান বড়, ইসলাম বড়। এই কথাগুলো কি মাথায় থাকে আপনাদের? দোষের লাগেও না। যদি এই কথা মনে রাখতে না পারেন, ইমানকে আর ইসলামকে সবকিছুর চাইতে মূল্যায়ন করতে না পারেন, খোদার কসম 14 কোটি মুসলমান না, এই বাংলাদেশে যদি আরো 50 কোটি মুসলমান হয়, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, ইসলামের একটু কিছু এই জমিনে কায়েম হবে। বরং উল্টা, ওই কি পশ্চিমের আমেরিকা আর পূর্বের যত মুশরিকরা আছে, এদের মাইরই শুধু আমাদেরকে খেতে হবে। কথা ঠিক না বেঠিক?